আমি প্রস্তাব দেব যে ভালো হয়ে যাবা সারা জীবনের জন্য, ঠিক আছে? হ্যাঁ, ও তাহলে এখন কি কি করবো বলো তো? তোমার লক্ষ্য এবং উদ্দেশ্যটা বলো আমার সাথে এবার। হাত পা আমি কেটে দেবো। এই যে হ্যাঁ, কে সাধারণ মানুষ না? কোন কে সাধারণ মানুষ না? সে কেন, সে কি কবিরাজ? তোমাদেরকে আমি চালান কেটে দেবো, তোমরা আল্লাহর রাস্তে তোমরা চলে যাইবা। এখান আরে কুপুরি করে না, কুপুরি করলে কি হয়, তোমার যখন চালান যখন কেটে দেবো তখন তোমরা, আচ্ছা ওকে নিয়ে যান এখান থেকে, একটু নিয়ে যান, ডিস্টার্ব হচ্ছে তো। তোমাদেরকে যখন আমি ছেড়ে দেবো তখন তোমরা চালান সারা জীবনের জন্য ওর কাছ থেকে মুক্ত হয়ে যাবা, এবং তোমাদের যেখানে বাধা আছে বাধা বন্ধ আমি কেটে দেবো ইনশাআল্লাহ কোরআনের মাধ্যমে। কথা বুঝছো? আল্লাহর কোরআনের উপর কিছু আছে? কথা বলো। নাই, তাহলে আল্লাহর কোরআন সব কিছু সমস্যার সমাধান করা সম্ভব, ঠিক আছে? তো যে কুফরি কবিরাজ তোমাদেরকে বেঁধে রেখেছে, ইনশাআল্লাহ আল্লাহর যেখানে তোমাদেরকে আমি শরীরে হাজির করতে পারছি, আমি তোমাদেরকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা কয়জন আছে এর কাছে? এটা কয়জন? এখন বর্তমান তো 2 জন আছে, এই 2 জনকে মুক্ত করবো। আরো আসবে তখন পরে দেখা যাবে। হ্যাঁ, সম্ভব না, সেটা পরে দেখা যাবে। এর শরীর কি কি ক্ষতি করেছো বলো তো কি তোমরা 2 জন মিলে? ওই কামেই বাধা, আর আনতে দিই, আর কোনো কিছুর দিকে হাত বাড়াইলে ক্ষতি করে দাও। আচ্ছা আচ্ছা, আরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া তুমি করো না? তুমি থাকবা বলি নাকি? ওকে বউকে ছেড়ে দিলে তুমি একা একাই থাকতে পারবে একে নিয়ে নাকি? এই যে ঘুমের ঘরে একে নিয়ে যাও, স্বপ্নে নিয়ে যাও, তা কোথায় নিয়ে যাও তুমি? তোমাদের দেশে? আর বউটা ডিস্টার্ব করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোরআন তেলাওয়াত করে। তো কোরআন তেলাওয়াত করব, সে আমার মুসলমান না, আমরা তো কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করব না? আমার তো ডিস্টার্ব। তোমার কি ডিস্টার্ব করে? তোমাকে কি ডিস্টার্ব করে? মফিজুল কবিরাজ, কুপুরি কবিরাজ না? চালান করে, যারা চালান করে, আমরা তো চালান টালান করতে পারি না, আমরা তো হলো পারি না, বলে চালান করতে পারি না। যা কুপুরি কবিরাজ ওটা পরে দেখা যাবে, চালান আমার চালান কেটে দিলে মুক্ত হয়ে যাবে। কিন্তু এরা তো বদ যাইতে চাচ্ছে না, আশিক হয়ে গেছে না, মানে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করে, তো এই জন্যই যাইতে চাচ্ছে না। আচ্ছা এখন তোমাদের লক্ষ্যের উদ্দেশ্যে কি যাইবা না? না, এই শরীরকে তুমি সবসময় থাকো শরীরে। আচ্ছা এই যে জি, তো ভালো বউকে ভালোবাসবে না তাকে তোমাকে ভালোবাসবে? তোমাকে তো দেখে না, তুমি আইসো মানুষ রূপে আইসো, তাকে তোমাকে ভালোবাসবে? হ্যাঁ, আমাকে দিয়ে বাধা দেওয়া, তো মাঝখানতে বাধা, স্বামী স্ত্রীর ভিতরে কে বাধা? স্বামী আর স্ত্রী, এটা আল্লাহর বান্ধন, বাধ্যতামূলক। আচ্ছা আচ্ছা, সমস্যাটা কি কারণে সমস্যা দিয়ে পাঠাই এদের? কি কারণটা কি? জমি নিয়ে, জায়গা জমি নিয়ে। আমরা ঢাকায় আসছিলাম, জি জি, মফিজুলকে আমাদের বাড়িতে পর্দা হিসেবে রাখছিলাম, পরে আমাদের বাড়ি থেকে যাইতে চাইছিল মফিজুল, এই কবিরাজে মফিজুল, পরে ওরে আমাদের বাড়ি দেখাশোনা করার জন্য রাখছিলাম। আমাদের বাড়ি আগে অনেক ভালো ছিল, আমরা আবার বসত করতাম, সবাই ইনকাম করতাম। এখানে এমন হয়েছে কেউ কারো কথা ভাই বোন 4 জায়গায় কেউ। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে বাপ যে মাঝে মাঝে পাগল হয়ে যায়, কারণ কি? কাদের কারণ? ওকে আলাদা জিনিস চালান করা না তোমরাই আলাদা আলাদা? আচ্ছা আচ্ছা, ওখানে কয়জন আছে? আমল করে বাবা, আমল করে, এই জন্যই ডিস্টার্ব করে না, ওরা চালান করেছে নাকি? হ্যাঁ, মধ্যরাতে আমল করে। তা আমল করে তাই কি হয়েছে? ওর সাথে চালান করো ওনার সাথে? কেন করবো? আর আমরা আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহর ইবাদত করবো না, তা কার ইবাদত করবো? তোমাদের মতো শয়তানের পূজা করবো আমরা?
তোমাদের মতো শয়তানকে পূজা করে আমরা কি পাবো? জাহান্নাম ছাড়া তো কিছুই পাবো না। আর আমরা আল্লাহর ইবাদত করলে আমরা আল্লাহর দয়ায় জান্নাত পাবো। জান্নাত দেখেছো কোনো সময়? আমল করে, আমলের ভিতরে ভুল আরে ভাই আমরা তো আমলই তো করবো, আমল করবো না তো কি করবো বলো? করো, তুমি ভুল কেন করবে? কেন আরে ভাই আমলের ভিতরে আল্লাহর ইবাদতের ভিতরে ভুল হতেই পারে, কিন্তু তোমরা তো শয়তান, তোমরা তো সেটা তোমাদের ভুল ধরে আর কে? ভুল ধরবে তো আমার আল্লাহ। যে ভালো মানুষ আচ্ছা ঠিক আছে, ওর বাবার বিষয়টা পরে দেখা যাবে। আচ্ছা শরীরে কে থাকে সব সময়ের জন্য? কে থাকে শরীরে? মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে, আমার ভাই ছায়া হয়ে থাকে। তোমার ভাই ছায়া হয়ে থাকে মানে ওর ভাই সবসময় থাকে না, শরীরে সবসময় থাকে, কথা বুঝেছেন? এই জন্য মেজাজ এরকম থাকে। হ্যাঁ শোনো, আমি চাই না যে একজন আশরাফুল মাখলুকাত ওদের আরো ভাই বোনের সাথে এরকম করে আছে কিনা যে একসাথে কেউ হইতে পারে না, কারো কথা কেউ শুনতে পারে না। কারণটা কি? কারণ কি বলো তো? তোমাদের কারণে? কথা বুঝিস না? কথা বুঝিস না? আমার বারবার কথা বলো না কিসের জন্য? এই যে স্বামী ভাই বোনের ভিতরে সবচেয়ে ঝগড়া বিজাত কারণটা কি? তোদের কারণে না? এটা কি দেখছস? এটা কি? কি এটা বল? কি কথা মুখ দিয়ে বল? এটা ছুরি, এইভাবে টান দেবো, গলা কেটে একটা দুভাগ হয়ে যাবে। বেশি বিয়াদবি করবি না, যেটা জিজ্ঞেস করো পটপট করে কথাগুলো বলবি, কথা বুঝছিস? ওই কবিরাজের কতগুলো জিন আছে? সব আমি ইনশাল্লাহ আল্লাহ কোরআনের মাধ্যমে সব আনতে পারি, সব শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে আপনারা শুনে আসেন। জি।